আমার শেষ বাংলাদেশ জীবনে বাংলাদেশ আমার বড় বাংলাদেশ 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 প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার বড় বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার বড় বাংলাদেশ 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 আমার সোনা সোনা দুলি করা মাটির মমতায় ভালোবাসরে সবুজের করা আমার সোনা সোনা দুলি করা মাটির মমতায় ভালোবাসরে সবুজের আমরা তাতেই রেখেছি স্বপ্নের ডিম জেলে আমরা তাতেই রেখেছি স্বপ্নের বীজ বুনে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 হ্যালো অরূপ জোছনায় আমরা তাতে রেখেছি স্বপ্নের বীজ বুনে আমরা তাতে রেখেছি স্বপ্নের বীজ বুনে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 সোনা সোনা ধুলি করা মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা সোনা সোনা ধুলি করা মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা আমরা তাতেই রেখেছি স্বপ্নের বীজ বুনে আমরা তাতেই রেখেছি স্বপ্নের বীজ বুনে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 বাংলাদেশ
কারাগারে আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে আইরে আলো চোখে পড়ে না মা আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে জেলখানার সম্বল থালা বাটি কম্বল এছাড়া অন্য কিছু মিলে না মাগো এছাড়া অন্য কিছু মিলে না সকাল আর সন্ধ্যায় দুবেলা রুটি দেয় সকাল আর সন্ধ্যায় দুবেলা রুটি দে রুটি খেয়ে পেট ভরে না মা আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে শনিবার মঙ্গলবার তোমার আমার দেখার বার তাও তো জেনে দেখা করো না মাগো তাও তো জেনে দেখা করো না আর জ্বালা সয় না প্রাণে যে মানে না আর জ্বালা সয় না প্রাণে যে মানে না জেলের জ্বালা প্রাণে সয় না মা আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে বাইরে আলো চোখে পড়ে না মা আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে ডুবে রবি উঠে চাঁদ দিন চলে যায় কত স্মৃতি কাঁধে বুকে শুধু হতাশায় কত ঢেউ তীরে সে চলে যায় ফিরে বালুচর ব্যথা নিয়ে রয় শুধু পড়ে কত ঝড় সর্বশান্ত করে প্রকৃতিকে তবু প্রকৃতি তাকে হাসি মুখেই ডাকে সকাল থেকে এক টান ধোয়াও পেটে পড়েনি যাক নেই মামার চেয়ে কানা মামাই ভালো নেই মামার চেয়ে কানা মামা কথাটা বুঝে নাইয়া আরে রোজ কমসে কম 8 থেকে 10 আউন্স মাল পেটে না পড়লে যার চলতো না তার কি এই আধখানা বিড়িতে নেশা হয় বলো কি আর তুমি মদ খেতে মদ খেতাম পকেট করতাম পুলিশের চোখে ধুলো দিয়ে ছিনতাই করতাম ইয়ার বলো কি ইয়ার তুমি পকেট মারতে স্মাগলিং করতে হ্যাঁ কিন্তু কেন মায়ের পেট থেকে তো আমি পকেট মারবা স্মাগলার হয়ে জন্মাইনি ওরাই আমাকে ওপরে নামতে বাধ্য করেছে
কারা? সভ্য সমাজে বাস করা কয়েকটা মুখোশধারী শয়তান, যারা কালো পথে মুঠো মুঠো টাকা রোজগার করে গড়ে তুলেছে আকাশ ছোঁয়া বিল্ডিং, যারা মানুষের বুকের পাঁজর ভেঙে দেহে রক্ত চুষে গড়ে তুলেছে এই কল কারখানা। ওদের উপর আমি চরম একটা প্রতিশোধ দিতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। প্রকাশ্য দিনের বেলায় একটা মার্ডার করতে গিয়ে বাবু, আমি মার্ডার করে এসেছি। এই দেখুন, আমার হাতে এখনো রক্ত মাখা ছুরি, আমার সারা দেহে ঘাম ঝরছে, চোখ দুটো দাও দাও করে জ্বলছে। আপনি আমাকে অ্যারেস্ট করুন। কাকে কি বলছো পাগলের মতো? ও, আমি ভুলে গিয়েছিলাম যে এটা জেলখানা। সত্যি কি তুমি মার্ডার করে এসেছো? হাসছো কেন? তোমায় দেখে, তোমার কথাবার্তা শুনে তোমার মতো মানুষ মার্ডার করতে পারে কিংবা জেল খাটার মতো অপরাধ করতে পারে তা আমার মনেই হয় না। কিন্তু কেন ইয়ার, কেন তুমি জেলখানায় এলে? শুনবে ভাই, কেন আমি জেলে এলাম? শুনবে মালিনী চোখের হতভাগ্য অধিবাসী গৌতম সেনের জীবন করুণ কাহিনী। শুনবে দুটো তাজা গোলাপের ওখালে ঝরে যাওয়ার কাহিনী। হ্যাঁ শুনবো, বলো ইয়ার, বলো। তাহলে শোনো, মন গড়া গল্প নয়, অবাস্তব মিথ্যে নয়, এক মধ্যবিত্ত পরিবারের সুখ দুঃখের জীবন্ত দলিল। এসো বলছি সেই কাহিনী। আমি বলছি দিদি ভাই, এমন মাস্টারি মোটেই ভালো নয়। এতে আবার ভালো মন্দের কি আছে নীলুদা? ও তো আমাদের কলেজের ফার্স্ট বয়। কি বয় বললে? ফার্স্ট বয় মানে গুড বয়। কেন? আরে গুড় বয় কেন? এত ভালো জিনিস থাকতে কি জ্ঞানার কথা, কলেজের ছেলে গুড় বয়। গুড নয় নীলুদা, গুড নয়, ওটা হচ্ছে গুড মানে ভালোকে ইংরেজিতে গুড বলে। ও তাই মাস্টার মশাই বুঝি খুব ভালো? হ্যাঁ নীলুদা, ভালো মানে খুব ভালো, আমাদের কলেজের সব ছেলের চাইতে ভালো। তাই বুঝি রোজ তোমাকে পড়াতে আসে? হ্যাঁ, না মানে পরীক্ষা শেষ হয়ে গেলে আর আসবে না। সে না হয় হলো, কিন্তু সারা রাত্রির এখানে তাকে কেন? না মানে ভোরবেলায় পড়াই তো তাই। জানো নীলুদা, ভোরের পড়ে না খুব মনে থাকে। কিন্তু কর্তা বাড়ি নেই, এ সময় একটা সুমত্ত মেয়ের ঘরে যদি একটা যুবক ছেলে রাত কাটায়, না দিদি ভাই, রকম সকম ভালো ঠেকছে না। ব্যাপারটা কর্তাকে জানিয়ে রাখা ভালো, পরে কিছু হয়ে গেলে আমাকে আর দুষতে পারবে না। শোনো, এদিকে আসো। শোনো, বাবার কাছে তুমি কথাটা বলতে যেও না প্লিজ। বাবা তাহলে অন্যরকম ভাববে। না, আমি বলে দেবো, দিদি ভাইয়ের পরীক্ষার সময়ের মাস্টার কলেজের সব ছেলের চাইতে বেশি গুড বয়। দোহাই তোমার, তুমি বাপিকে কথাটা বলো না। আমি তোমাদের পায়ে ধরে মিনতি করছি। ছি করো কি দিদি ভাই, করো কি? আমি চাকর মানুষ। তাহলে বলো, তুমি বাবাকে কথাটা বলবে না? আমার কথা তুমি রাখবে? বলো, দোহানের মধ্যে বলো না। আমার কাছে লুকোলে কি হবে দিদি ভাই, আমি সব জানি। জানালার কাছে সারা রাত্রি বসে বসে আমি যে তোমাদের সব পাশুর পুশুর সব আমি কান পেতে শুনি গো। নীলুদা! আর নীলুদার কথা ছেড়ে বেল পাকলে কাকের কি। তবে একটা কথা, মাস্টার মশাইয়ের সঙ্গে রাত্রে যেসব আলাপ হয় সেগুলো বেশ বেশ করে না বলে একটু জোর গলায় বলবে, আমি যেন ওই জানালার পাশে বসে তোমাদের পুশুর পাশুর আলাপ সব যেন আমি শুনতে পাই। নীলুদা! বুঝেছি,
বুঝেছি, বলবে না। এই তো ঠিক আছে, ব্যাপারটা তাহলে কর্তার কাছে। ঠিক আছে ঠিক আছে, শোনো শোনো, আমরা দুজনে না এখন থেকে অনেক জোরে জোরে কথা বলবো, তাহলে হবে তো? হবে হবে, খুব হবে, খুব মজা হবে। সত্যি কথা বলতে কি জানো দিদি ভাই, তোমার দিদিমার শ্রীমুখ অনেক দিন দর্শন করিনি তো, তাই তোমাদের রসালাপ শুনতে আমার আমার ভারী মজা লাগে। এ নীলুদা, তুমি এখন যাও তো, 6টা বাজতে চললো, এখনই সে এসে পড়বে, তুমি এখন যাও। যাচ্ছি যাচ্ছি দিদি ভাই, তবে খুব সাবধান, সাঁতার দিতে গিয়ে আবার যেন ডুবে বসো না। ডুবেছ কি মরেছ, কথাটা মনে থাকে যেন। ডুব দিতে কি আর বাকি আছে নীলুদা? আমি তো অনেক আগেই উত্তমের প্রেম সাগরে ডুবে পড়েছি। জানি না সারি দয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে।
মরিব প্রাণনিধি কালা চাঁদে কারে দিয়ে যাব। এসে গেছি ডার্লিং, আমি যথা সময় এসে গেছি। উত্তম, কিন্তু তোমার এই কি অবস্থা উত্তম? তোমার পা টলছে কেন? কথা জড়িয়ে যাচ্ছে কেন? বলো না ডার্লিং, আর বলো না। এক শালা পটুয়ান্টি বন্ধুর পাল্লায় পড়ে সামথিং। আমি একটু মদ খেয়ে ফেলেছি। ইউ বিলিভ মি ডার্লিং, মাইরি বলছি, সত্যি আমি খাইনি। ওই শালা আমাকে জোর করে ডক ডক করে ঢেলে দিলে। ও ভগবান, কি দেখছি আমি, এসব কি শুনছি আমি? রাগ করো না ডার্লিং, আর কখনো খাবো না। এই আমি তোমার গা জুয়ে। ছবে না আমাকে। ছি 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 ছি, এত নীচ, এত হীন তুমি আগে বলোনি কেন? তাহলে তোমার কাছে আত্মসমর্পণ করে নিজেকে আমি কিছুতেই কলুষিত করতাম না। পারুল, আমি তোমাকে ফুলের মতো পবিত্র বলেই জানতাম। আমি ভাবতাম মনটা তোমার গঙ্গা জলে ধোয়া, কিন্তু আজ আর কোনো কিন্তু নয় দিদি ভাই, আমাকে হুকুম করো, দেখে আমি ওই মাস্টারের পর বাপের নাম ভুলিয়ে দে। রক্ষে করো নীলদা, তুমি রক্ষে করো। ছাপরাম, তোমার এই ডান্ডার একটা গায়ে আমার আত্মারাম ঠান্ডা হয়ে যাবে। ছাপরাম শালা মদ গোর, মদকে মদ বয়সী করবার জায়গা পাওনি। এই যুবতী মেয়ে মানুষের কাছে মাস্টারি ফলাতে এসেছ। দেব দেব চিচিং পাক করে। দোহাই নীলদা, দোহাই, কথা শুনো। মা কালীর দিব্যি মদ আমি খাইনি। খাওনি? না, এপ্রিল ফুল, মানে আজ 1 এপ্রিল, লোককে ঠকাবার দিন। তাই আমিও তোমার দিদি ভাইকে ঠকাবার জন্য একটু মাতালের অভিনয় করেছি মাত্র। ভোটে দেখি মুখ। হ্যাঁ, এই দেখো। হা করো, হা করো, হা করো। আরে করছি তো বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাস্টার মশা, কি ফুল যেন বললে? এপ্রিল ফুল। যা বাবা, গোলাপ, গাঁদা, পলাশ, ফেনা, কত কি ফুলের নাম শুনেছি, কিন্তু এমন বিটগুটে ফুলের নাম তো আমার বাপের জন্মেও শুনিনি। ও তুমি বুঝবে না নীলুদা, ওটা হচ্ছে ইংরেজি কথা। আর বোঝাতে হবে না দিদি ভাই, আমি সব বুঝি। তবে কি ফুল যেন বললে? এপ্রিল ফুল, এপ্রিল ফুল, এপ্রিল ফুল, হলো তো? যা যা, শেষ পর্যন্ত আমার মনেই থাকবে না। তার চেয়ে আমি সুজা সুজি ধরে নেই, ইঞ্জিরি ফুল, ইঞ্জিরি ফুল, ইঞ্জিরি ফুল। কি মজা, কি মজা, কি মজা! ইঞ্জিরি ফুল, ইঞ্জিরি ফুল, ইঞ্জিরি ফুল, ইঞ্জিরি ফুল, ইঞ্জিরি ফুল, ইঞ্জিরি ফুল, ইঞ্জিরি ফুল। সত্যি যা ভয় তুমি ধরেই দিয়েছিলে। যাক, আসল কথা শোনো। আসল কথা? হ্যাঁ, বাবা ফোনে জানিয়েছে কালই পরীক্ষা শেষ হলে তার কাছে চলে যেতে হবে। কেন? বিয়ে হবে। বলো কি, এই বয়সে তোমার বাবা আবার বিয়ে করবে? আরে না না, বাবার বিয়ে নয়, বিয়ে হবে আমার। তোমার? হ্যাঁ, বাবা খুব ভালো একটা বর জোগাড় করেছে। দিন দিনের পরেই নাকি খুব ভালো একটা লগ্নও আছে। তাই বাবা কালই আমাকে ডায়মন্ড হারবার চলে যেতে বলেছেন। তুমি কি যাবে? না গিয়ে উপায় কি বলো, বাবার আদেশ। তো তোমার বাবার পছন্দ করা বরকে আমাকে বিয়ে করতেই হবে। আমার আশা তুমি ছেড়ে দাও উত্তম, বাবার অবদ্ধ হতে আমি পারবো না। এ কথা তোমার আগেই বলা উচিত ছিল, আজ শুনে কৃতার্থ হলাম। আসতে পারছো বিশ্বাসঘাতিনী? সেই সঙ্গে ভাবছি কার এপ্রিল ফুল ফার্স্ট হলো, তোমার না আমার?
আর একটু হলে তো তুমি যা ভয় ধরিয়ে দিয়েছিলে, আর একটু হয়ে তো আমার ব্লাস্ট হয়ে যাচ্ছিল। দিদি ভাই, আই ছাড়ো ছাড়ো। ও দিদি ভাই এসে গেছে, দিদি ভাই এসে গেছে, এসে গেছে। কর্তা এসে গেছে। হয়ে গেল এখন। আজ তোমাদেরও হয়ে গেল, আর আমার পিঠার চামড়া কর্তার জুতু। নীলুদা, এই পাকে তাহলে আমি আস্তে করে কেটে পড়ি। আরে কোথায় কেটে বসছো বাজাদান? কর্তা এই পথ ধরেই এই ঘরে আসছে, হ্যাঁ? ধরা পড়ে যাবে যে। সর্বনাশ সর্বনাশ। তাহলে এখন উপায়? উপায় 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 একটা আছে। আছে? হ্যাঁ। তাহলে চট করে বলো দাদি বলো। কি উপায় আছে। তুমি এক কাজ করো, আচ্ছা বলো। তুমি এখানে উপর হয়ে বসো, আমি এই গামছা দিয়ে তোমাকে ঢেকে দেই। দিদি ভাই তোমার উপর বসে বই পড়ো। তারপর তারপর আরে তারপর কর্তা দরজার কাছে এলেই বলবো দিদি ভাই চৌকির উপর বসে পরীক্ষার পড়া পড়ছে। ওখান রান একটা রেলগাড়ি, ইম্যান একটা চার। সাব্বাস নীলুদা সাব্বাস, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। কিন্তু নীলুদা, এই শেষ পর্যন্ত মেয়ে ছিল আমার পিঠের উপর বসবে? আরে দূর, মেয়ে ছেলে পিঠের উপর বসবে, কর্তার জুতু যে তোমার পিঠে পড়বে। ওরে বাবারে, তার চেয়ে মেয়ে ছেলেকে পিঠে নিয়ে চৌকি সেরে থাকাটাই ভালো। এই দেখো আমি রেডি, আমি রেডি নীলুদা। না না, দেরি নয় দেরি নয়, তুমি উপর হয়ে বসো, আমি ওই গামছা দিয়ে তোমাকে ডেকে দেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি 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 বসলাম। নিচে আয়, নিচে আয়, নিচে। এইবার দিদি ভাই চটপট মাস্টারের উপর বসে মন দিয়ে বই পড়ে যাও। লজ্জা করো না, বসে পড়ো। কর্তা এসে বললে সর্বনাশ হয়ে যায়। কিছু মনে করো না উত্তম, আমি বাধ্য হয়ে আর দত্তরে মনে করা করে নিকুচি করছি। বসো তো, বসো 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 বসো। কি হলো নীলুদা? দারুণ! ইঞ্জিরি বল, ইঞ্জিরি বল, ইঞ্জিরি বল, ইঞ্জিরি বল। এই নীলুদা, তুমি মাতালের ভান করে সেদিন আমাকে ইঞ্জিরি পুল দেখিয়েছিলে মাস্টার মশাই। আজ আমি দিদি ভাইকে তোমার উপর বসিয়ে বুঝিয়ে দিয়ে গেলাম, মুখ্য চাকর হলেও ইঞ্জিরি পুল আমিও ফুটাতে জানি। নীলুদা চলি চলি মাস্টার মশাই, নমস্কার। পারুল, দেখলে তো দেখলে তো নীলুদা তোমাকে কেমন বদ্ধ বানিয়ে দিয়ে গেল। দেখলাম। সেই সঙ্গে ভাবি বউয়ের শরীরটা একটু মেপে নিলাম। হ্যাঁ, তুমি ভারী অসভ্য। আগে তো হালকা অসভ্য ছিলাম প্রিয়, এবার তোমাকে ভালোবেসে ভারী অসভ্য হয়ে গেছি আমি। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার
জীবন সংসার বড় মধুময়, ওদিগ সেখানে ভালোবাসার জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসার ভালোবেসে মরব, ভালোবেসে বাঁচব, হৃদয়ের নাম দিয়ে হৃদয় মিলে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসার জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসার ভালোবেসে বাঁচব, ভালোবেসে মরব, ভালোবেসে বাঁচব, ভালোবেসে মরব, যার বিনিময়ে আমি তোমাকে পেলে, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকেই থাকে, তারি নাম ভালোবাসা, তার নাম প্রেম, তারি নাম ভালোবাসা, তার নাম প্রেম। তারি নাম ভালোবাসা, তার নাম প্রেম। নন্দন কুমারের ভাগ্যে বছরের পর বছর শুধু ফেল। শালা এটা একটা কোশ্চেন হলো, সবগুলা প্রশ্নই আনছেন। ঠিক আছে, আমিও পরীক্ষার খাতায় স্পষ্ট হিন্দি সিনেমার গান লিখে দিয়ে এসেছি। এই কোশ্চেন দেখে যেমন আমার মাথায় হাত পড়েছে, উত্তর দেখে ঠিক পরীক্ষা করতে চোখ কপালে উঠবে। কপাল ভালো চন্দন দা, কপাল ভালো। তা না হলে এত সোজা কোশ্চেন হয়? কি বললে? প্রশ্ন সোজা হয়েছে? আর হ্যাঁ, উত্তমের দাগানো সবকটা কোশ্চেন একেবারে হুবহু পড়ে গেছে। পড়বে পড়বে, না পড়ে যাবে কোথায়? উত্তম মাস্টারের সঙ্গে যখন পরীক্ষার পড়া পড়েছো, কোশ্চেন আনসার সবকিছু উত্তম হতে বাধ্য। তাই বুঝি? আগে হ্যাঁ, শিগগির মাস্টার মশাইয়ের পদধূলি নাও, পায়ের ধুলো নাও, আশীর্বাদ করে দেব, রেজাল্ট অতি উত্তম হয়ে যাবে। নাও নাও, পায়ের ধুলো। বয়ে গেছে আমার পায়ের ধুলো নিতে। নেবে না? না। তার মানে গুরু নিন্দে? তবে শোনো, দিনদরে মহারস অভিশাবাজি, যে হাতে মাস্টার মশাই নিলে পদ তুলি শিরে, সে হাত ধরিয়া তোরে কবু কেহু তুলিবে না ঘরে। হায় হায় হায়, একে করিলে মাস্টার মশাই, অভিশাপে আই বড় করিয়া রাখিলে মোরে। এই ভাবো মজারে, নহে ইহা ভালো, নহে ইহা ভালো। এই আমি বসিলাম তব পদমূলে, করিলাম প্রণাম, দয়া করে তব অভিশাপ লহ ফিরাইয়া। তথাস্তু তথাস্তু। তোদের কথাবার্তা শুনে মনে হচ্ছে পরীক্ষা তোরা ভালোই দিয়েছিস। কেন রে শালা, তুই পরীক্ষা ভালো দিসনি? কি করে দেব? বছরের পর বছরই তো সিনেমা থিয়েটার দেখে বেরিয়েছি, পড়াশোনাটা করলাম কবে? আচ্ছা চন্দন দা, অনেক ফাঁকিবাজ ছেলেই তো বই দেখে নকল করে
দিল, তুমিও তো চেষ্টা করলে। পারতাম, কিন্তু ওভাবে পাশ করার প্রবৃত্তি আমার হয়নি। তাই নাকি? হ্যাঁ ভাই, আমি বরং বছরের পর বছর ওই হিন্দি সিনেমার গান লিখে ফেলের গ্রুপে পড়ে থাকবো। তো পাশ করার নেশায় চুরি করার প্রবৃত্তি যেন আমার কোনোদিন না হয়, কোনোদিন না হয়। চন্দন, হ্যাঁ, ওভাবে পাশ করে করে আজ আমরা দেশের শিক্ষিতের সংখ্যা বাড়িয়ে তুলেছি, সৃষ্টি করেছি লক্ষ লক্ষ বেকার। নইলে প্রাণপাত পরিশ্রম করে ডিগ্রি নেওয়া ছাত্ররা আমাদের বীরে হারিয়ে যেত না। ওরা চাকরি পেত, মর্যাদা পেত, পেত বাজার সম্ভাবনা। বেকারত্বের বুঝে বয়ে বছরের পর বছর চোখের জল ফেলতে হতো না, জল ফেলতে হতো না। মা সরস্বতীর কাছে প্রার্থনা করব আমি যেন বছরের পর বছর ওই ফেলের ডুবে পড়ে থাকি, তবে গ্রাজুয়েট হওয়ার নেশায় পাশ করতে গিয়ে চুরি করার প্রবৃত্তি যেন আমার কোনোদিন না হয় বোন, কোনোদিন না হয়। এই তোমার এই ধর্মের দাদাটি কমন রুমে দাঁড়িয়ে কেমন লেকচার দিয়ে গেল শুনলে? আরে ছাত্র হিসেবে অপদার্থ হলেও দাদা হিসেবে কিন্তু ও একেবারে নিখুঁত। আমাকে একেবারে মায়ের পেটের বোনের মতোই ভালোবাসে। কোনোদিন বুঝতেই যায় না যে সে আমার পাতানো দাদা। তা বটে, চন্দন তোমার সাথে সঙ্গে সহোদর দাদার চাইতে কোনো অংশে কম নয়। উত্তম, উত্তম, উত্তম রে, কি হয়েছে? ছুটি এলি যে? তোর বাড়ির লোক তোকে নিতে এসেছে। কয়েকদিন আগে তোর বাবা নাকি। থামলি কেন? বল, বাবার কি হয়েছে বল। তোর বাবা মারা গেছে। না, হতে পারে না চন্দন, হতে পারে না। এই নে চিঠি। চিঠি পর দেখি কি লেখা আছে। কল্যাণীয় উত্তম, গত বুধবার সন্ধ্যায় তোর বাবা মারা গেছে। পাছে তোর পরীক্ষার ক্ষতি হয় তাই খবরটা তোকে দেইনি। আজ তোর পরীক্ষার শেষ দিন, তাই ওপর আর রমেশ মামাকে দিয়ে চিঠি পাঠালাম। আজই তুই তার সঙ্গে চলে আসিস। ইতি তোর দাদা গৌতম। আর তাহলে দেরি করা চলে না, 5:30টার ট্রেন আমাকে ধরতেই হবে। সেই লোকটা কোথায় রে চন্দন? ও বিশ্রমে বসে তোর জন্য অপেক্ষা করছে। আসি আসি তবে ভাই, আবার ফিরে এলে দেখা হবে। আচ্ছা আয়। আসি পারো, মুখ তোলো। যত শীঘ্র সম্ভব ফিরে এসো উত্তম। হয়তো একটু দেরি হবে, তাই বলে মন খারাপ করে বসে থেকো না। হঠাৎ হঠাৎ উত্তম এরকম একটা আঘাত পাবে তা আমি কখনোই ভাবতে পারিনি। উত্তমের কথা ছেড়ে দিয়ে এবার তুমি তোমার নিজের কথা ভাবো দাদা। হ্যাঁ, তোমাকে বড় হতে হবে, অনেক বড়, কারণ তোমার মধ্যে লুকিয়ে আছে বিরাট এক প্রতিভা, যা তুমি ওই লোফার বন্ধুদের সঙ্গে মিলেমিশে নষ্ট করে ফেলছো। পারুল। হ্যাঁ চন্দনদা, সিনেমা থিয়েটার নেশা ছেড়ে দিয়ে তোমাকে লেখাপড়ায় মন দিতে হবে। আমি জানি চেষ্টা করলে একদিন তুমি সত্যিকারের মানুষের মতো মানুষ হতে পারবে। ইচ্ছে করে আমি সে চেষ্টা করিনি পারুল। আমার বাড়ির পরিবেশ আমার মনকে বিষিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে আমার বড় হওয়ার স্বপ্ন। চন্দনদা, সত্যি কথা বলতে কি, বাবার দুটি বিয়ে করা স্ত্রী ছাড়াও রক্ষিতা রয়েছে আরো 3-4টি। রোজ কোয়াউন্স মদ পেটে পড়ে, তার কোনো হিসেব নেই, নিজের মা নেই। পাড়া প্রতিবেশীরা আমায় নিন্দে ঘৃণায় তোৎকার দেয়। তবু তুমি যখন বলছো, আজ থেকে আমি সে চেষ্টা করবো পারো, সে চেষ্টাই করবো। তাহলেই বুঝবো সত্যিই তুমি আমাকে বোনের মতো ভালোবাসো। দিদি ভাই, দিদি ভাই, আরে ও দিদি, যা বাবা, এখানেও জোড়া। আমি যেখানেই যাই দুই নয়নে হেরি যুগল মূর্তি কালী। ওগো রাধা প্রেমে কানু, কানু প্রেমে রাধা।
রাধা প্রেমে কানু, কানু প্রেমে রাধা, সবাই যে পাগলিনী। নীলুদা চুপ করো, নীলুদা দোহাই তোমার চুপ করো। এটা কলেজ, গানের আড্ডা নয়। আরে যাও যাও যাও, কলেজের নারী নক্ষত্র সব আমার নখদর্পণে। সে যুগে ছিল যমুনার ঘাট, আর এ যুগে হয়েছে কলেজের মাঠ। সে যুগে রাধারা কেষ্ট দর্শন করতে যেত কলসি কাকে, আর এ যুগে রাধারা আসেন বই চেপে বুকে। আপ নীলুদা, কেউ শুনতে পেলে কি ভাববে বলো তো? বলি বলি কে কি করবে আমায় শুনি। আমি আমি তোমাদের বাড়ির চাকর নীলকণ্ঠ, কলেজের প্রিন্সিপাল প্যাপচার, কে না চিনে আমার। তা মাস্টার মশা, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো যে, আমি এসে বড়াই বুঝি রসভঙ্গ হয়ে গেল? আমায় বলছো? এ আরে তুমি তো সেই মাস্টার নও। তা দিদি ভাই, সেই মাস্টারকে ছেড়ে এখন বুঝি এই মাস্টারের পাল্লায় পড়েছ? নীলুদা ছি ছি দিদি ভাই, ছি। 10টা পুকুরে ডুব দেওয়া আমি পছন্দ করি না। কেমন বংশের মেয়ে তুমি? নীলুদা, আমি পারুলের ধর্ম দাদা। ধর্ম দাদা? হ্যাঁ ধর্ম দাদা। দিন যদি আসে তার আমি জ্বলন্ত প্রমাণ করে দেব, প্রমাণ করে দেব। এক মায়ের পেটে না জন্মালেও, এক মায়ের পেটে না জন্মালেও, এক রক্ত দেহে না বইলেও এই পাতানো দাদা সহোদর দাদার চেয়ে কোন অংশে কম নয়। আপনার নাম? আশীর্বাদ করো নীলদা, আমি যেন চন্দনের মতো পবিত্র হতে পারি। চন্দন বাবু? বাবার আমি চোখের বালি, বিমাতা আমায় সহ্য করতে পারে না। সবাই আমাদের বংশের ছেলেদের ঘৃণা করে, তোমরাও যেন কাটা ভেবে আমায় দূরে সরিয়ে দিও না। তোমাদের হৃদয়ের ফুলদানিতে এই শুকিয়ে হওয়া কালো হয়ে যাওয়া গোলাপটিকে এতটুকু ঠাই দিও নীলদা, এতটুকু ঠাই দিও। হ্যাঁ নীলুদা, তুমি হঠাৎ কলেজে? হঠাৎ নয়, হঠাৎ নয়, কর্তার গুতুকে আসতে বাধ্য হয়েছি। বাবি এসে গেছে? আরে এসে আমার উপর তম্বি। শিগগির মামনিকে ডেকে নিয়ে আয় নীলু। আজ 2 সপ্তাহ আমার মামনিকে দেখিনি। তাহলে এতক্ষণ কেন বলনি? সেই কখন পরীক্ষা শেষ হয়ে গেছে। এসে তাড়াতাড়ি এসো। না, এসো এসো, দেখো দেখি কাণ্ড। যত দোষ এই নন্দ গুট না। শেষ পর্যন্ত ওরা বাপে দিয়ে আমাকে পাগল করে ছাড়বে দেখছি, আমাকে পাগল করে ছাড়বে। না, তুমি আর অমত করো না পাগল। বাবা মৃত্যুর সময় বলে গেছেন সনাতন বাবুর মেয়েকেই তোমার বিয়ে করতে হবে। আশীর্বাদও তিনি সেরে গেছেন। তার অন্তিম আদেশ তুমি অমান্য করো না পাগল। কিন্তু বৌদি, কোনো কিন্তু নয় ভাই। বাবার নির্ধারিত লগ্নেই তোমাকে বিয়ে করতে হবে, নইলে তার আত্মার শান্তি হবে না। আমি নিরুপায় বৌদি, বারবার বলছি পারুলকে আমি পাকা কথা দিয়ে এসেছি। পারুলকে তোমার ভুলতে হবে ভাই। না বৌদি, তার হয় না। 3টে বছর ধরে তার সঙ্গে আমি ভালোবাসার খেলা খেলেছি। তাকে ভুলে অন্য কারো গলায় আমার পক্ষে মালা দেওয়া সম্ভব নয়, কিছুতেই না। পারুলকে তুমি ভুলে যাও পাগল। ঢাকার মেয়ে, মান সম্মান বংশ মর্যাদা সবকিছুই জড়িত রয়েছে। তুমি সাবালক, শিক্ষিত, না বললেও তো তুমি সবই বুঝতে পারছো ভাই। এছাড়া আজ আর আমাদের কোনো উপায় নেই। কিন্তু এখনো কিন্তু? বেশ, তোর যা ইচ্ছে তুই তাই কর। বড় হয়েছিস, সব কিছু বুঝতে শিখেছিস। এখন আর আমি কে? দাদা, ওরে, যখন নাবালক ছিলি
তখন তো দাদার কথা চলতো, এখন সাবালক হয়েছিস, আমার পালাও ফুরিয়ে গেছে রে, ফুরিয়ে চুপ গেছে। করো দাদা, তুমি চুপ করো। জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার কাছে নাবালক হয়ে থাকতে চাই। সত্যি পাগল, আমি স্বপ্নেও কখনো ভাবিনি যে তুমি আমাদের অবাধ্য হবে। বৌদি, এতদিন যে দাদা বৌদি না হলে তোমার চলতো না, সেই যে দাদা বৌদির কথা তুমি বেদ বাক্যের মতো মানতে, সেই দাদা বৌদি আজ, সেই দাদা বৌদির আদেশ মাথায় নিয়ে আমি কথা দিচ্ছি, পারুলের আশা ত্যাগ করে বাবার প্রতিশ্রুতি অনুযায়ী আমি সেই মেয়েকে আমি বিয়ে করব। উত্তম! পাগল, যাও দাদা, যাও বৌদি, তমাল বাবুকে বলে দিয়ে সব 22-এর লোক নেই পাকা রইল। মালিনী চোখের সেন বংশের ছেলেরা কথা দিয়ে কথার বরখেলাপ করে। আমি জানতাম, আমি জানতাম বড় বউ, আমি জানতাম। আরে পূর্বের সূর্য পশ্চিমে উঠবে, তবে উত্তম, উত্তম আমাদের অবাধ্য হবে না। আরে কার ভাই, কার ভাই দেখতে হবে তো, আমার ভাই, আমার ভাই। জানো, জানো বড় বউ, ওকে, ওকে যে আমি আমার নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি বড় বউ, নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, বেশি ভালোবাসি। জানি দাদা, জানি তুমি যে আমায় কতখানি ভালোবাসো। অন্য 10 জন দাদার সঙ্গে আমার দাদার আকাশ পাতাল পার্থক্য। আর তোমার এই বৌদি বুঝি তোমার জন্য কিছুই করেনি? তুমি তো আমাকে গর্বে না ধরেও আমার মা হয়েছে বৌদি। মাকে কেড়ে নিয়ে যাবেন বলেই বোধহয় ভগবান তোমাকে আমার এই সংসারে বৌদি করে পাঠিয়েছিল। পাগল, তুমি না থাকলে মা হারানোর জ্বালা আমি কোথায় গিয়ে জোড়াতাম বলো? এতদিন তো আমি জুড়িয়েছি, এবার আসছে আমার ছোট বোন। বৌদি, লজ্জা পেলে বুঝি? হয় ভাই, প্রজাপতি উড়বার সময় হলে এরকম একটু